This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি সম্প্রীতি। তৃণমূলের 21শে জুলাই সভা নিয়ে বিরক্ত হাইকোর্ট। হাইকোর্টের শব্দ সাপেক্ষে হতে চলেছে তৃণমূলের শহীদ দিবস। আর কতদিন সহ্য করতে হবে এই যানজটের যন্ত্রণা? পুলিশ কমিশনার মুচলেখা দিয়ে বলুন কোনো যানজট হবে না, মন্তব্য বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। শেষ সময় স্থান বদল করব না, মন্তব্য বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। শহীদ মিনার বা ব্রিগেডে সভা করা যায় কিনা দেখুন, রাজ্যকে পরামর্শ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। সকাল 11টার পর এসব করতে বলুন, মন্তব্য বিচারপতি। 21শে জুলাই তৃণমূলের সভা সংক্রান্ত পুলিশকে সব তথ্য জমার নির্দেশ। বিচারপতির যে পর্যবেক্ষণ, আমরা তাদের সঙ্গে সহমত। আমরাও দুবার করেছি ওখানে, কিন্তু আদালতের হস্তক্ষেপ নিয়ে আমাদের করতে হয়েছে। আমরা যখন পারমিশন চেয়েছিলাম, পুলিশ যে অজুহাতে আমাদের পারমিশন ডিনাই করেছিল, আজকে সেই অজুহাতগুলি কি হলো? ট্রাফিক, মানুষের অসুবিধা। তারা তৃণমূল কংগ্রেস যখন সভা করছে তখন সেগুলি কি কার্যকর হচ্ছে না? কোর্টের একটা অবজারভেশন এসেছে, সেই অবজারভেশন কমতেই হবে, কিন্তু আগে তো বিজেপিকে ঠিক করতে হবে যে বিজেপির জীবনের লক্ষ্য কি। বিজেপির জীবনের লক্ষ্য তৃণমূল সভা করলে কোর্টে যাওয়া, এটাই যাদের জীবনের লক্ষ্য হয়ে দাঁড়ায় তারা বুঝতে অসুবিধা হয় না রাজনৈতিকভাবে কতটা দেউলিয়া। ওই জন্য 18 থেকে 12-তে নেমেছে, পরের বার এ রাজ্যে খাতা পর্যন্ত খুলতে পারবে না। বাংলার মানুষ জানে এই শহীদ দিবসের তাৎপর্য, তাই জন্যই যত জনসমাগম হবে তত বেশি বিজেপি, এই বাংলা বিরোধী এবং বাংলা ভাষাভাষী বিরোধী বিজেপি তত বেশি আতঙ্কিত থাকবে। কারণ এবার যেভাবে বাংলার উপর আক্রমণ হয়েছে, বাংলা ভাষাভাষীদের উপর আক্রমণ হয়েছে, এবার আরো বেশি সংখ্যক মানুষের জমায়েত হবে। এই জনসমুদ্রকে ভয় পাচ্ছে। 21শে জুলাই শুভেন্দুর উত্তরকন্যা অভিযানে অনুমতি, শর্ত সাপেক্ষে অনুমতি দিল হাইকোর্ট। তিনবাত্তি মোড় থেকে চুনাভাটি মোড় পর্যন্ত করা যাবে মিছিল। সভায় 10,000-এর বেশি জমায়েত নয়, মিছিলেও কতজন লোক হবে সেই নিয়েও শর্ত সাপেক্ষে অনুমতি দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। শ্রাবন্তী রয়েছেন আমাদের সঙ্গে। শ্রাবন্তী, উত্তরকন্যা অভিযানে অনুমতি দেওয়া হয়েছে 21শে জুলাইয়ের, কিন্তু বেশ কিছু শর্ত দেওয়া হয়েছে হাইকোর্টের তরফ থেকে, একটু ডিটেলসে জানতে চাইবো। দেখো, শর্ত সাপেক্ষে এই উত্তরকন্যা অভিযানে অনুমতি দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। তার বক্তব্য, নিয়ম শৃঙ্খলা যেটা সেটা বজায় রাখতে হবে। শিলিগুড়ি থেকে যারা যাবেন তারা ভাগ হয়ে যাবেন, প্রত্যেক ভাগে 100 জন অন্তত জড়ো হতে পারবে এবং পুলিশ যাবতীয় যে আইন শৃঙ্খলা সেটা নিয়ন্ত্রণ করবে। বেলা 11টা থেকে 5টা পর্যন্ত কর্মসূচি করা যাবে। একমাত্র এই ধরনের শর্তের উপর নির্ভর করে আপাতত এই অভিযানে অনুমতি দিয়েছে হাইকোর্ট। ধন্যবাদ শ্রাবন্তী। আমরা কথা বলছিলাম, আমাদের প্রতিনিধি শ্রাবন্তী ছিলেন আমাদের সঙ্গে। আপনাদের জানিয়ে রাখি, 21শে জুলাই শুভেন্দু অধিকারী যে উত্তরকন্যা অভিযান, সেই অভিযানে অনুমতি দেওয়া হলো হাইকোর্টের তরফ থেকে, এবং যেটা জানা যাচ্ছে বেশ কিছু শর্ত সাপেক্ষেই অনুমতি দেওয়া হয়। তিনবাত্তি মোড় থেকে চুনাভাটি মোড় পর্যন্ত করা যাবে এই মিছিল। সবাই 10,000-এর বেশি জমায়েত করা যাবে না, 100 জনের বেশি লোক নিয়ে মিছিলও করা যাবে না। 11টা থেকে বিকেল 5টার মধ্যে করা যাবে মিছিল সভা, এমনই নির্দেশ দেওয়া হয়েছে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে। তৃণমূলের 21শে জুলাইয়ের আগেই ভোটের দামামা বাজাতে বাংলায় মোদি। আগামীকাল দুর্গাপুরে নরেন্দ্র মোদীর মেগা জনসভা। বাংলায় বিধানসভা ভোটের আগে বড় বার্তা দিতে পারেন নমো। বিহার থেকে সোজা দুর্গাপুর নেহেরু স্টেডিয়ামে পৌঁছাবেন নরেন্দ্র মোদী। একগুচ্ছ সরকারি প্রকল্পের উদ্বোধনও করবেন নরেন্দ্র মোদী। উন্নয়ন অস্ত্রের শান দিয়ে তৃণমূলকে কোন পথে নিশানা করবেন মোদী? আগামীকাল মোদীর সভায় থাকবেন মিঠুন চক্রবর্তী। আর ঠিক যেরকম আপনাদের জানাচ্ছিলাম যে আগামীকাল রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুর্গাপুরে প্রায় 6,000 কোটির উন্নয়ন প্রকল্পের শিলান্যাস এবং উদ্বোধন করবেন তিনি। তালিকায় রয়েছে দুর্গাপুর থেকে কলকাতা গ্যাস পাইপলাইনের উদ্বোধনও, বাঁকুড়া ও পুরুলিয়া সিটি গ্যাস সরবরাহ প্রকল্পের সূচনা, রঘুনাথপুর মেজিয়া ডেভিসিট তাপবিদ্যুৎ প্রকল্পের একটা অংশের সূচনা হবে এবং কয়েকটি রেলওয়ে ওভারব্রিজেরও উদ্বোধন হবে। কয়েকটি জাতীয় সড়ক প্রকল্পের শিলান্যাসও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতীয় জনতা পার্টি একটা সৌভাগ্য পেয়েছি যে তার একটি পাবলিক মিটিংও হবে।
তো সেই পাবলিক মিটিং থেকে আমরা আলিপুরদুয়ারে তিনি পশ্চিমবঙ্গের জন্য 5 চ্যালেঞ্জের কথা চিহ্নিত করে দিয়েছেন। সেই 5 প্রতিবন্ধকতাকে দূর করার জন্যই আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা নিরলস পরিশ্রম করে যাচ্ছি এবং 26-এর নির্বাচনের একটি সূত্র আমাদের নবনির্বাচিত সভাপতি বেঁধে দিয়েছেন, তা হলো 26-এর নির্বাচন তৃণমূল কংগ্রেসের বিসর্জন। এদিকে নরেন্দ্র মোদীর বঙ্গ সফরের আগে শুট চড়াচ্ছে তৃণমূল কংগ্রেস। বাংলার বকেয়া টাকা শোধ করতে হবে আর বাঙালিদের হেনস্থার জন্য দুঃখ প্রকাশ করতে হবে, এমনই দাবি তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের। প্রধানমন্ত্রীকে রাজনৈতিক পর্যটক বলেও কটাক্ষ তার। এক, বাংলার বকেয়া টাকা দিতে হবে। 2, বাংলা ভাষীদের উপর, ভারতীয় বাংলা ভাষী বাঙালিদের উপর যে অত্যাচার করছে বিজেপি শাসিত রাজ্যগুলো, তার জন্য প্রধানমন্ত্রীকে দুঃখ প্রকাশ করতে হবে। এর বাইরে ওনার এই সফরে কারুর কোনো আগ্রহ নেই। রাজনৈতিক পর্যটক আসবেন, যাবেন, বিজেপি হারবে। রোহিঙ্গা ইস্যুতে মুখ্যমন্ত্রী পুরনো পোস্ট হাতিয়ার করে আক্রমণে শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী দীর্ঘদিন ধরেই রোহিঙ্গাদের জন্য কুম্ভীরাস্ত্র বইয়ে যাচ্ছে। 2017 সালে মুখ্যমন্ত্রী পোস্ট থেকেই সেটা স্পষ্ট। দীর্ঘদিন ধরেই আপনি অনুপ্রবেশকারীদের জন্য রেড কার্পেট পেতে রেখেছেন। ভোট ব্যাংকের স্বার্থে তাদের হাতে ভোটার কার্ড, আধার কার্ড তুলে দিয়েছেন। আপনি শুধু বাংলাকে রোহিঙ্গাদের স্বর্গরাজ্য তৈরি করেননি, বরং গোটা দেশের নিরাপত্তা প্রশ্নের মুখে দাঁড় করিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় আক্রমণ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রোহিঙ্গাদের সমস্যা একটা, আর রোহিঙ্গারা এই দেশে ঢোকার যে অনুপ্রবেশকারী বলা হচ্ছে সেই জিনিসটা সম্পূর্ণ আলাদা। কারণ রোহিঙ্গাদের সীমানা পেরিয়ে যখন ঢুকছে এখানে, তাদের কেন অমিত শাহ পুলিশ আটকাচ্ছে না, অমিত শাহ বর্ডার সিকিউরিটি ফোর্স আটকাচ্ছে না, সে প্রশ্নের উত্তর দিতে পারছেন না তো শুভেন্দু বাবু। বীরভূমে দিনভর আটক উত্তরপ্রদেশের যাত্রী বোঝাই বাস। তারাপীঠ মন্দিরে পুজো দিয়ে ফেরার সময় মল্লারপুরে আটক শিশু, মহিলা সহ প্রায় 60 জনকে আটকে রাখার অভিযোগ। দিনভর দেয়া হয়নি জল, খাবার, অভিযোগ বাস যাত্রীদের। প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ বাস যাত্রীদের। জল পারমিটের অভিযোগে বাস চালককে প্রায় 2 লক্ষ টাকা ফাইন করে পরিবহন দপ্তর। ফাইন দিতে অস্বীকার করায় আটক করা হয় বাসটিকে। খবর জানাজানি হতে আসরে নামে বিজেপি। গভীর রাতে মুচলেখা নিয়ে ছাড়া হয় বাসটিকে। তৃণমূলের নির্দেশে ভিন রাজ্যে বাঙালি হেনস্থার বদলা নেওয়া হচ্ছে, এমনই অভিযোগ বিজেপি। उन्होंने हमारी गाड़ी का 1,94,435 रुपये का चालान कर दिया और कहा कि जब तक ये पैसे पेमेंट नहीं होंगे तब तक गाड़ी आप कृषि मंडी में खड़ी कर दीजिए। और कृषि मंडी में खड़ी होने के बाद यहाँ कोई सुविधा नहीं है, न कोई प्रशासन की कोई व्यवस्था है यहाँ हमारे पास, न कोई हम लोग के हेल्प के लिए पूछ नहीं रहा है कि बाबू आप लोग खाए कि नहीं खाए। छोटे छोटे बच्चे हैं, कुछ बुजुर्ग महिलाएं हैं जिनकी दवा चल रही है। इस्लामपुर में हमने काटा है टैक्स। न दाना न कुछ है। कब से खड़ा है आप लोग? 1 बजे से यहीं पे खड़े हैं हम लोग। 1 बजे से बाबू कहाँ से आ रहे थे आप लोग? गोरखपुर से आए, तारा मंदिर के दर्शन किया, तब तक ये लोग पकड़ लिए। हम लोग यहाँ से जा रहे थे गंगा सागर। हम लोग नहीं जान रहे थे कि गाड़ी का पैसा बाकी है कि क्या है, हम लोग कुछ भी नहीं जान रहे। मालिक जाना तो है। तो जब इधर अंदर हम लोग आ गए तब हम लोगों को समझ में आया कि हम लोग थाने में आ गए हैं। हम लोग दोपहर से इसे में खाए भी नहीं, कुछ 2 दिन हो गया हम लोग खाने नहीं खाए, पानी भी नहीं कि हम लोग पानी पिए। कितने लोग हैं आप लोग? हम लोग कितने लोग बस में हैं? 70 लोग सब हैं। 70 हैं। इसमें बच्चे कितने हैं? बच्चे 4-5 बच्चे हैं। बच्चे भी कुछ नहीं खाए? बच्चे भी कुछ नहीं खाए, उसमें बच्चे भी हैं, उसमें सो गए बच्चे भी। আর এই নিয়ে যথারীতি শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতোর। কোনো জায়গায় বাঙালিদের হেনস্থা করা হয় না। ওখানকার যারা রোহিঙ্গা, যারা বাংলা ভাষায় কথা বলা মুসলমান রয়েছেন, তারা এখানকার ভোটার রয়েছেন। কেন অন্যান্য জায়গায় তাদেরকে ধরা হচ্ছে? উনি দেখাচ্ছেন যে আমাদের যদি হেনস্থা করা, আমরা উত্তরপ্রদেশকে হেনস্থা করব। এটা কিন্তু কোনো সলিউশন না। বিনা পারমিটে, বিনা লাইসেন্সে এখানে এসছে, তার ফলে তাদেরকে ফাইন করা হয় একটা। এটাই দস্তুর। এটা অনলাইনে পেমেন্ট করে দিলে সঙ্গে সঙ্গে গাড়ি ছেড়ে যাবে। কিন্তু এই নিয়ে বিজেপি অযথা জলঘোলা করছে। যদি এ ধরনের কোনো খবর থাকে যে যাত্রীরা কোনো অসুবিধার মধ্যে পড়েছে, নিশ্চয়ই প্রশাসন দেখবে।
কলেজে ছাত্র সংসদ নির্বাচনে বিজ্ঞপ্তি জারি নিয়ে কি ভাবছে রাজ্য? 2 সপ্তাহের মধ্যে জানাতে নির্দেশ বিচারপতি সৌমেন সেনের। সব শিক্ষা প্রতিষ্ঠানে গভর্নিং বডিকে রাজনৈতিক প্রভাব মুক্ত রাখতে হবে, নির্দেশ বিচারপতি সৌমেন সেনের। গভর্নিং বডিতে বিশিষ্ট শিক্ষাবিদদের রাখার পরামর্শ। যে বিশ্ববিদ্যালয় উপাচার্য আছেন সেখানে দ্রুত নির্বাচন প্রক্রিয়া শুরুর নির্দেশ। যেখানে অন্তর্বর্তীকালীন উপাচার্য সেখানে নির্বাচন করা যাবে না, এটা রাজনৈতিক নিয়োগ। এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করছে সওয়াল রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এটা আপনি বলতে পারেন না, মন্তব্য বিচারপতি সেনের। রাজ্য নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করুক, বাকিটা আমরা দেখছি, বলেন বিচারপতি সৌমেন সেন।